না না, আমাকে দেখে ভয় পাস না। আমি একটা অভিশপ্ত বিড়াল, আমি তোর কোনো ক্ষতি করব না। ক্ষতি করবে না? তাহলে আমার দিকে ওরকম করে তাকিয়ে আছো কেন, আর এরকম করে তেড়ে আসতেছো কেন? দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি এখন আর কোনো দিনও মাটি কাটতে আসবো না। আমার কোনো কিছু করো না, আমার কিছু হয়ে গেলে আমার বাড়িতে দুটো বাচ্চা আছে ছোট ছোট, ওরা অসহায় হয়ে যাবে, ওদের কেউ থাকবে না। আমার কোনো ক্ষতি করো না তুমি। না, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই তুই এসেছিস এখানে, এখানে মানুষজন আসে না, তাই আমি কাউকে আমার মনের কষ্টের কথা বলতে পারি না। তুই তুই আমাকে এই বিড়াল রূপ থেকে আমাকে রক্ষা কর। আমি একটা মানব সন্তান। আরে কি বলছো তুমি? তুমি একটা মানব সন্তান, তুমি আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তুমি এইরকম হলে কি করে, আর এখানেই বা থাকো কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে শোনো আমার অনেক দুঃখের কথা। আমার বাসায় আমার সৎ মা ছিল, সে আমাকে মা মা তোমার ক্ষুধা লাগছে, কিছু একটা খেতে দাও। তাই ক্ষুধা লাগছে তোমার? তুমি যে এত খাও তাও হয় না, তোমার এত ক্ষুধা কোথা থেকে লাগে? এই তোর বাপটা তো আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে খেয়ে নিচ্ছে, আর তুই তুই তো আমার জীবনটা একদম তেজপাতা বানিয়ে দিছিস। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কত খাবি আর কত খাবি? আমাকে খেয়ে ফেল না, হ্যাঁ? আর কত খাবি? এই এখানে মনে হচ্ছে তোকে গলা টিপে মেরে শেষ করে দেই। খালি সারাদিন খাওয়া 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 করে, আর কোনো কথা নেই। এই বাড়িতে যে কত কাজ পড়ে আছে, এগুলো করতে পারিস না? তা করবি কেন? আজকে তোকে আমি জন্মের খাওয়া খাওয়াচ্ছি। দাঁড়া দাঁড়া, তোকে আমি খাওয়াচ্ছি। তো আজকে আমি তান্ত্রিকের কাছ থেকে চাউল পরে নিয়ে আসছি, এই চাউল ওকে খাইয়ে দেবো। দেখা খা 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 খাচ্ছি, খা খা খা। তোকে তো চাউল খাইয়ে দিয়েছিস, এই বস্তার মধ্যে এখান তোকে ঢুকিয়ে দিব, আর তুই একটু পরে বেড়াল হয়ে যাবি, আর তোকে নিয়ে নদীতে ফালিয়ে দিয়ে আসবো। অনেক জ্বালিয়েছিস, আর তো জ্বালাতে দিচ্ছি না, কিন্তু আমি কি যে করবো না। এই তো বস্তার ভিতর তোকে ভরে দিয়েছি, আর বেড়াল হয়ে গেছিস। এখন তো এই বস্তাটা নদীর মধ্যে নিয়ে ফেলে দিতে হবে, তাহলেই আমার